হ্যাঁ, আমরা আছি দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায়। আপনাকে একটু দেখাতে চাই, এই যে কয়লা খনির যে স্তূপ দেখছেন, এটা হলো বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভস্থ থেকে উত্তোলিত কয়লা। এরকম কয়লা এই পাশে যেরকম আছে, এ পাশেও সেরকম হাজার হাজার মেট্রিক টন কয়লা আছে। এই কয়লা দিয়েই কিন্তু পরিচালিত হচ্ছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমরা আপনাদেরকে যমুনা টেলিভিশনের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই, এই কয়লা যেই ভূগর্ভস্থ থেকে উত্তোলিত হচ্ছে, সেই ভূগর্ভস্থ উপরে যাই পরিবারগুলো থাকে, যে গ্রামগুলি রয়েছে, এরকম 11টি গ্রামের মানুষজন তাদের বাড়িঘর আজকে হুমকির সম্মুখীন পড়েছে। ভূগর্ভস্থ কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের আগে যে মাইনের বিস্ফোরণ ঘটানো হয়, সেই বিস্ফোরণে কিন্তু আপনার পুরো এলাকা কেঁপে ওঠে এবং এই পুরো এলাকার যে ঘরবাড়িগুলো, এই ঘরবাড়িগুলো ভেঙে যায়, ফাটল সৃষ্টি হয়। ফলে এই ঘরবাড়িগুলিতে মানুষজনের বসবাস করা অনুপযোগী হয়ে পড়ে। পরবর্তীতে কয়লা খনি কর্তৃপক্ষ ধীরে ধীরে এই এলাকাগুলোকে আপনার অধিগ্রহণ করে থাকে এবং ক্ষতিপূরণ দিয়ে থাকে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করা হয় না, ততক্ষণ পর্যন্ত এই গ্রামের যে মানুষজন, এই মানুষজন কিন্তু খুব কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে রাতের বেলা দিনের বেলা এই পরিবার পরিজন নিয়ে বসবাস করতে থাকে। এই বসবাসের কারণে যে কোনো সময় এই বাড়িঘরগুলি ভেঙে পড়তেছে, ভেঙে যাচ্ছে। ফলে অনেকে আহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। দফা দাবি সহ আজকের যে আমাদের মানববন্ধন, ঘরবাড়ি ফাটলের ক্ষতিপূরণের জন্য আমাদের আজকের এই মানববন্ধন, এই মানববন্ধনের মাধ্যম দিয়ে এই যমুনা টিভির প্রচারণায় আমি দেশবাসীকে জানাতে চাই, প্রধান উপদেষ্টা সহ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা, ওনার হস্তক্ষেপ কামনা করতেছি। এই বড়পুকুরিয়া কয়লা খনির অনেক অনিয়মের মধ্য দিয়ে আমাদেরকে আমরা জনসাধারণ, আমরা সাধারণ মানুষ, আমাদের বিভিন্ন ধরনের প্রবণতা দেখিয়ে আমাদেরকে আজকে এই আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের কিছুদিনের মধ্যে আগামী 11টি গ্রামের যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, আগামী 7 দিনের মধ্যে আমাদের ক্ষতিগ্রস্ত টাকার যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা আগামী 7 দিন পর ঘেরাও কর্মসূচির আলটিমেটাম এই সংবাদ মানববন্ধনের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা শুনলেন যে এই যে আচ্ছা, আপনারা শুনলেন এবং এই যে মানববন্ধনে বিক্ষুব্ধ মানুষ, গ্রামের মানুষজন, তারা আজকে যে আন্দোলন করছে, এই আন্দোলনের ব্যাপারে একমত প্রকাশ করেছে এই এলাকার আরো হাজার হাজার মানুষ। তাদের যে দাবি, যে কয়লা খনি থেকে যে কয়লা উত্তোলন হচ্ছে, কয়লা উত্তোলন থেকে যে প্রাপ্ত টাকা, এই টাকার মধ্যে যে লভ্যাংশ রয়েছে বা এই টাকার মধ্যে যে শ্রমিকদের জন্য যে কল্যাণ ফান্ড আছে, সেখান থেকেই কিন্তু এই বাড়িঘরগুলি মেরামত করে দেওয়া সম্ভব।